প্রমোশন দিয়েছে। যত মাথার হুজুর ছিল এই হুজুর থেকে যে গ্রেফতার করতে পারছে তাকে বড় প্রমোশন দিয়েছে। আবু জাহেল উতবা সাহেবারা তারা তাকে অফার করলো যে মোহাম্মদের কাল্লা এনে দিতে পারবে তাকেও বড় ধরনের প্রমোশন দেওয়া হবে, অনেক অর্থ সম্পদ দেওয়া হবে। কি বলেন? অনেক অর্থ সম্পদ দেওয়া হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিস থেকে হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করে বললেন, আমি মোহাম্মদের কাল্লা আমি এনে দিতে পারবো। কারণ ওমরের এত ক্ষমতা ছিল, অর্থ ছিল, জনবল ছিল, শক্তি ছিল, ক্ষমতা ছিল, সব দিক দিয়ে তিনি এগিয়েছিলেন। হযরত ওমর বললেন, আমি মোহাম্মদের কাল্লা এনে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৈঠক থেকে উঠে যাইয়া তার যে তলোয়ার ছিল তলোয়ারটা হাতে নিয়ে রাস্তা দিয়ে রাগের মাথায় যাচ্ছেন। প্রচন্ড রাগ তার ছিল। এই রাগ নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, মুহাম্মাদের কাল্লা আনতে তিনি যাচ্ছেন। রাস্তায় যখন গেছেন কিছুক্ষণ যাওয়ার পর হযরতে সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে। সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেজাজটা দেখেই তিনি বুঝতে পারছেন এর মেজাজ বেশি ভালো নয়, এ হয়তোবা কোনো জায়গায় কোনো অন্যায় কাজ করতে যাচ্ছে। সাদ ইবনে আবু আক্কাস ওই সময় যে ইসলাম গ্রহণ করেছে কিন্তু ওমর সেটা জানে না। ওমরের আবুলে ওমরের ওয়াজান্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাদ ইবনে আবু আক্কাস বলেন, হে ওমর, তুমি এরকম ভাবে তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ? হযরত ওমর বলেন, আমি যাচ্ছি মুহাম্মাদের কাল্লা আনতে। কারণ এই মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে কালি দিচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে দিচ্ছে। আমি এই মুহাম্মদকে দুনিয়ার থেকে শেষ করে দিব। আমাদের ধর্ম নিয়ে আর কেউ কোনো প্রকার কথা বলতে পারবে না, আর মুহাম্মদও আর জাদু করতে পারবে না। মুহাম্মদকে বিভিন্ন প্রকার উপাধি দিয়েছিল। মুহাম্মদ যখন দ্বীনের দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত, তখন তারা একের পর এক তাদেরকে উপাধি দিত। মুহাম্মদকে উপাধি দিত ইনি পাগল হয়ে গেছে, ইনি জাদুকর, বিভিন্ন প্রকারের তাকে উপাধি দিয়েছে। আর বর্তমান যুগে উলামায়ে কেরামদের নবীর ওয়ারিসদেরকে ওই রাসূলের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে উপাধি দেওয়া হয় মৌলবাদ। কি দেওয়া হয়? কথা বল না কেন? মৌলবাদ উপাধি দেওয়া হয়। তাদেরকে বলা হয় রাজাকার। তারা বলছে মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দেয়, এই আবু জাহেল উতবা সাহেবের এনার বলছে ইনি পাগল হয়ে গেছে, ইনি জাদুকর, বিভিন্ন প্রকার উপাধি দিয়েছে। বর্তমান যুগেও আমরা যারা দ্বীনের দাওয়াত দেই, আল্লাহর কোরআনের দিকে আহ্বান করি, আমাদেরকে বলা হয় মৌলবাদ, আমাদেরকে বলা হয় রাজাকার, আমাদেরকে বলা হয় আলবদর, আমাদেরকে বলা হয় পাকিস্তানি, আমাদেরকে বলা হয় যুদ্ধ অপরাধী। যুদ্ধ অপরাধ যে কারা এটা ইতিহাস ঘাটলেই বোঝা যায়। 2019 সালে অথবা 20 সালে আওয়ামী লীগ সরকার তেনারা একটা রাজাকারের তালিকা প্রকাশ করেছিলেন। আওয়ামী লীগের ভিতরে ছিল 8,000-এর উপরে রাজাকার। কত? 8,000-এর উপরে রাজাকার। বিএনপিতে হলো 1060 জন রাজাকার, আর আমাদের হুজুরদের ভিতরে রাজাকার হলো 37 জন। তারপর রাজাকার আমরাই সবচেয়ে বেশি। কি বলেন? তাহলে এই ইতিহাস ঘাটলে দেখা যায় কি আর তারা বলে কি। প্রিয় হাজরিন, হযরত ওমর মুহাম্মাদের কাল্লা আনতে যাবেন। আবু আক্কাস বলেন, তুমি তো মুহাম্মাদের কাল্লা আনতে যাবা, কিন্তু তোমার ঘরের মানুষই তো তোমার বিরোধিতা করে,
তোমার ঘরের মানুষই তো তারা এরকম ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আগে তাদেরকে তুমি যা সামলাও, পরো অপরকে যা ধরো। নিজের ঘর ঠিক করো, নিজের ঘর ঠিক না করে অপরকে কেন ভালো করতে যাও? এটা মানুষ বলে কি বলে না? অনেক মানুষ কিন্তু যেরকম বলে, হযরত ওমর বলেন, বলো কে আমার নিজেদের ভিতরে এরকম ইসলাম অর্থাৎ ইসলাম গ্রহণ করেছে, আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি মেরে দিয়েছে, এমন লোক কে রয়েছে, আমি তাকে হত্যা করব। বলে যে যাও, ওই তোমার বোন ফাতেমা, সেই তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরত ওমর বাড়িতে গেছেন, বাড়িতে যখন গিয়েছেন, যাওয়ার সাথে সাথে তার বোন ফাতেমা তাকে দেখেই বুঝতে পারছে আজকে আমার জীবনের কি শেষ দিন, আজকে আমার জীবনের শেষ দিন। তার ভগ্নবতী বোন জামাই তিনি দরজার পাশেই লুকিয়ে ছিলেন। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তেনাকে যায় বলতেছে, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মাদের দ্বীনকে তুমি গ্রহণ করেছো, এটা কি সত্যি? বলে যে আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছি। সুবহানাল্লাহ। আর আমাদের সামনে এরম অবস্থা যদি হয়, আমরা কি আল্লাহকে স্বীকার করব? কি বলেন, স্বীকার করবো কেউ? কখনো না। এখন হয়তো বলতেছেন না, কিন্তু আর স্বীকার করবো না। সেই ফাতেমা বলেন, আমি ধর্ম আমি গ্রহণ করেছি, এই কথা বলার দরুন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার উপরে এলো পাতারি অত্যাচার শুরু করলেন, মারপিট শুরু করলেন। এরকম মারপিট করতে করতে যখন মাথায় আঘাত করলেন, মাথায় আঘাত করার পর ফাতেমার মাথাটা ফেটে রক্ত বেয়ে বেয়ে কপাল দিয়ে পড়তেছে। হযরত ওমর তার বোনের দিকে যখন তাকাইছে, তাকা দেখে মাথার থেকে রক্তগুলা বেয়ে বেয়ে কপাল দিয়ে পড়তেছে। হযরত ওমরের তখন একটু দিলের ভিতরে একটু দয়া জেগেছে, একটু তার মনটা একটু গলেছে। হাজার হইলে তো বোন, কি বলে, হাজার হলে বোন, যতই শত্রু হোক না কেন, ভাই যতই শত্রু হোক না কেন, বোন যতই শত্রু হোক না কেন, অমানুষ ব্যতীত যাদের ভিতরে কিছু মনুষ্যত্ব রয়েছে, বলুন তো ভাই বোনের বিপদ দেখলি সে কি আর ঠিক থাকতে পারে? সে কিন্তু ঠিক থাকতে পারে না। হযরত ওমর যখন এই কথা দেখলেন, এই অবস্থা দেখলেন, এই অবস্থা দেখার পর ফাতেমাকে ডাক দিয়ে বললেন, তোমার যে অবস্থা হয়েছে তাও কি তুমি ওই ইসলাম ধর্ম ছাড়বা না? বলে যে তুমি যেই বাপের ছেলে সন্তান, আমি ওই বাপের হলাম কন্যা সন্তান। আমাকে যদি এইভাবে ইসলাম গ্রহণ করার কারণে আমাকে যদি মেরেও ফেলাও, তারপরও আমি ওই আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছি, ওই আল্লাহকে আমি চিরকালের জন্য মেনে নিব, হায়াত থাকতে আমি আল্লাহকে এই রব হিসাবে মানব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার মধ্যে আরো একটু, তার দিলটা একটু আরো নরম হলো। দিলটা যখন আরো নরম হয়ে গেল, নরম হয়ে যাওয়ার পর ফাতেমাকে ডাক দিয়া বলেন, হে বোন আমার ফাতেমা, তুমি কোন ধর্ম তুমি গ্রহণ করেছো, কোন ইসলাম তুমি গ্রহণ করেছো, কোন কিতাব তুমি পাঠ করো, আমার সামনে তুমি একটু আমাকে শোনাও, পড়ে শোনাও। তার সাইডে, দরজার সাইডে যে তার বোন যে লুকায়িত ছিল, দরজা খুলে দরজাটি বেরে বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হচ্ছে গতকালকে আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন, হয়তোবা দোয়াটা কবুল করেছেন। কারণ এই ওমর তো কোনোদিন বলে না যে এই গ্রন্থটা পাঠ করো, এখন কেন এই কথা বলতেছে? এটা বলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। তো ফাতেমাকে বলে যে তুমি একটু এই জিনিসটা
তোমার ওই বাণীটা একটু তেলাওয়াত করো, তুমি বাণীটা তেলাওয়াত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন বলে যে এই বাণী তেলাওয়াত করতে হলে এইভাবে করা যাবে না, তুমি যদি শুনতে চাও তাহলে গোসল করে আসো, গোসল করো। গোসল করে পবিত্র হয়েছে, পবিত্র হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি একটু বাণীটা তেলাওয়াত করে শুনি। যতই শোনে ততই তার মজা লাগে, সুবহানাল্লাহ। যতই শোনে ততই তার কি লাগে? ততই তার মজা লাগে। বলে যে বোন চলো মুহাম্মাদের কাছে যাই, মুহাম্মাদের কাছে যায়া এই মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হয়ে রাস্তায় যাচ্ছেন, আর হযরত আবু বকর এবং সাহাবায়ে কিরাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা আছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে ওমর আসতেছে, সাহাবায়ে কিরামরা তেনারা প্রস্তুতি নিচ্ছে যে ওমর তো ভালো মানুষ না, ওমর তো কি মানুষ না, ওমর তো ভালো মানুষ না। প্রস্তুতি নিচ্ছে যে ওমরের সাথে প্রতিবাদ করতে হবে। রাসূল বলেন, হে সাহাবীরা তোমরা চুপ করে থাকো, দেখো আগে ওমর কি করে। আর কাছে যখন একেবারে আসছে সাহাবায়ে কিরামরা দেখেন যে ওমরের চেহারাতে ইসলামের আলো জ্বলতেছে, সুবহানাল্লাহ, ইসলামের আলো জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবীর কাছে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইতিপূর্বে যা করেছি ইসলামের ঘোরতর শত্রু ছিলাম, আমি আজকে থেকে আপনার হাতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমাকে মুসলমান বানায় দেন, সুবহানাল্লাহ। যখন মুসলমান হলেন